সালামু আলাইকুম। আমি কি ৩২ ভাঙ্গার পক্ষে এই মুহূর্তে, বা এটা কি প্রাসঙ্গিক হাদির মৃত্যুর সাথে ৩২ ভাঙ্গার বিষয়টা? দেখেন, আমি ৩২ ভাঙ্গাকে সাপোর্ট করি কিনা সেটা নির্ভর করে ৩২টাকে আমি কিভাবে দেখি সেটার উপরে। আমি ৩২কে দেখি হচ্ছে এমন একটা নেতার বাড়ি, যেই নেতা তার ওই বাসায় বসে ২৫শে মার্চ রাতে গোসল করে ব্যাগ ট্যাগ গুছিয়ে ধরা দেওয়ার জন্য অপেক্ষা করতেছিল পাকিস্তানিদের হাতে, যেই নেতার জন্য পালায়া যায়া গোপনে থেকে তার জাতিকে নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল, ইচ্ছা করে ধরা দিয়েছেন। সো এটা তো একটা বিশ্বাসঘাতকতার জায়গা, এটাকে ভাঙা যায়, বাট এখানে একটু বাট আছে। সেটা হলো এই মুহূর্তে আমি এটার পক্ষে না। কেন পক্ষে না? দেখেন, এই মুহূর্তে যারা এটা ভাঙছে এদের বিরুদ্ধে কিন্তু খড়গ নেমে আসছে। এই যে কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে কিন্তু আগুন লাগাই দেওয়া হয়েছে। সর্বশেষ যে জুলাই, মানে আপনার ওই যে এনসিপির যে মেয়েটা আত্মহত্যা করলো, সেও কিন্তু জুলাইয়ের ওখানে যায় একটা জয় বাংলা স্লোগান দিছিল মহিলা, তাকে কিন্তু সে মারছিল। তো এই মুহূর্তে যারা এগুলো করবেন তাদেরকে কিন্তু চিহ্নিত করা হবে এবং পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে আপনি কখন ভাঙবেন? আপনি ভাঙবেন হচ্ছে, দেখেন, আপনার যেই কাজগুলো আগে করা দরকার। আপনার সর্বাঙ্গে ব্যথা, আপনি ওষুধ দিবেন কোথায়? হ্যাঁ, ওষুধ কোথায় দিবেন, এটা আগে মাথায় ওষুধ দেন। মাথায় ওষুধ দেওয়া মানে হচ্ছে আপনার যে শস্যের মধ্যে ভূত, আপনি যাদের কাছে দাবি দাওয়া করতেছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করে, অর্ডার করে, উপদেষ্টা পরিষদ, ১ নম্বরে আসিফ নজরুল, ২ নম্বরে স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি খুব খেয়াল করলাম যে ইনকিলাব মঞ্চের যে দাবি করা হয়েছে সেখানে আসিফ নজরুলকে প্রত্যাহার করার দাবি করা হয় নাই, হুইচ ইজ ভেরি, আমার কাছে সন্দেহজনক, বা আমি আসলে এই মুহূর্তে কাউকে বিশ্বাস করা উচিত না। তো এই জায়গাগুলো যখন আপনি ঠিক করবেন, আপনি উপদেষ্টা পরিষদে মাহমুদুর রহমানকে ঢুকাইবেন, সরি, তখন তারপরে আপনি আপনার হাসিনার যে সেনাবাহিনী, র এর লোক যেটার মধ্যে আছে, সেনাবাহিনী, ডিজিএফআই, পুলিশ, এগুলোকে আপনি সংস্কার করবেন, এগুলোতে দেশপ্রেমিক লোক বসাইবেন, যাদেরকে, যে সমস্ত আর্মি অফিসারকে হাসিনা বাদ দিয়ে দিছে তাদেরকে ঢোকাবেন। তারপরে যখন আপনি ৩২ ভাঙবেন, তখন দেখবেন যে এরাও আপনার সাথে ভাঙতে শরিক হইতেছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, নাইলে কিন্তু হুদাই একদিন ২ দিন ভাঙবেন, পরে মিডিয়া এগুলো দিয়ে মিডিয়ার খোরাক হবে, মিডিয়া এগুলোর মব হিসেবে চিহ্নিত করে টকশোতে আবার এদের বিরুদ্ধে, তরুণদের বিরুদ্ধে বয়ান উৎপাদন করবে। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে মাথা ঠান্ডা রাখতে হবে। শুধু আবেগে ২ দিন ৩ দিন দৌড়াইলে হবে না। আমরা যে ২-৩ দিন দৌড়াবো, এরপরে যে আমরা আর পারবো না, এটা কিন্তু আমাদের শত্রুদের জানা আছে, তারা একটা টেমপ্লেট করে রাখছে। আমরা যখনই আন্দোলন করি, আন্দোলনের পরে কি করতে হবে, কিভাবে আন্দোলনকারীদেরকে বিতর্কিত করতে হবে, এটা একটা জাস্ট সিম্পল টেমপ্লেটের মধ্যে আছে। এইভাবেই কিন্তু আমাদেরকে সাইজ করাবো। তাই যাই করেন সতর্ক থেকে করবেন। আল্লাহ হাফেজ।